আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ قال النبي صلى الله تعالى عليه وسلم البركة مع أكابركم وقال عليه الصلاة والسلام هم الجلساء لا يشقى بهم جليسهم وقال عليه الصلاة والسلام أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم কয়েকখানা হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সকলকে, সকলের জীবনকে এ হাদিসের নূর দ্বারা ভরপুর করিয়া দেন। আল্লাহ পাক দয়া মেহেরবানি করে আল্লাহ পাকের মহব্বত আমাদেরকে নসিব করেন। হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আল্লাহ পাক আমাদের জন্য নসিব করেন। যাবতীয় ফিতনা, ফাসাদ, বিপদ, মুসিবত, ষড়যন্ত্র থেকে আল্লাহ পাক নিজ দয়া আমাদেরকে হেফাজত করেন। আসলে মানুষ এই জমিনের উপরে এবং জমিনের নিচে তার কর্মফল ভোগ করতে থাকবে। এমন হবে না যে কোনো মানুষ সারা জীবন সৎ কাজ করেছিল, ঈমানের সাথে মারা গেল, আল্লাহ পাক ধরে তাকে জাহান্নামে ফেলে দিবেন, এমন হবে না। বরং আল্লাহ পাকের বিধান অত্যন্ত আশ্চর্যজনক। কেউ যদি একটা নেক আমল করে, এক নেক আমলের বরকতে আল্লাহ পাক এক নেক আমলের বিনিময়ে 10টা নেক আমলের সওয়াব তিনি দান করেন। এক মানেই 10। একবার সুবহানাল্লাহ বললে 10 বার বলার সওয়াব তিনি দিয়ে দিবেন। কিন্তু গুনাহের ক্ষেত্রে বান্দার প্রতি আল্লাহ পাকের কি দয়া! যদি একটা গুনাহ করে তো একটা গুনাহের জন্য একটা গুনাহই আমলনামায় লেখা হয়। একটা খারাপ কাজ করলে 10টা খারাপ কাজের পাপ অন্তরে লেখা হয় না, আমলনামায় লেখা হয় না। একটা গুনাহের কাজ করলে তার যে ফল 10টা না, একটাই। আরো আশ্চর্যজনক বিষয় হলো, সাহাবায়ে কেরামের জামানায় তারা তো নবীজিকে পেয়েছেন, তো তাদের ঈমানি হালত যার যেমনই থাকতো না কেন, যখনই তারা নবীজির সামনে এসে বসতেন, নবীজিকে দেখতেন, নবীজির কথা শুনতেন, নবীজির সাথে সাক্ষাৎ করতেন, তাদের ঈমানি হালত আগের চেয়েও ভালো হয়ে যেত। যত তারা রাসূলের সংস্পর্শে আসতেন তত ঈমান, ইয়াকিন, আল্লাহ পাকের উপর ভরসা, তাকওয়া, তাহারাত, ইখলাস বাড়তেই থাকতো। তা আমাদের এই জামানায় তো আমরা সে সুযোগ পাই না, নবীকে আমরা দেখিই নাই। তো তাদের জামানার আমল আর আমাদের জামানার আমলের এক হাদিসের সারমর্ম এই, সাহাবাদের জামানায় সাহাবারা যে আমল করতেন এটার সওয়াব তো তারা পাইতেন। ওই আমলটা যদি এই জামানায় আমরা করি তো 50 গুণ বেশি সওয়াব আল্লাহ পাক দান করবেন। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। অর্থাৎ ওই জামানায় কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে তো যে পরিমাণ সওয়াব পাওয়া তো পাবেন। আর আমরা তো এখন দুর্বল জামানা, ফিতনা ফাসাদের জামানা, দুনিয়া আমাদেরকে এমনি ধরে রাখছে। এই জামানায় যদি আমরা 1 রাকাত পড়ি, আল্লাহ পাক দয়া করে তাদের হিসাবে
50 ওয়াক্তের সওয়াব দিবেন। কত বড় মেহেরবান খোদা তিনি। তো যেটা বলতেছিলাম, জমিনের উপরে জমিনের নিচে আমরা কর্মফল ভোগ করব। যার কর্ম যেমন তার ফল তেমন। একজন স্টুডেন্ট, সে 10 বছর যাবৎ পড়ালেখা করলো, ভালো পড়ালেখা করলো, এসএসসি পরীক্ষা দিল, সে তো পাশ করবেই। যদি ফেলও করে হয়তো ভুল হয়েছে, এটা সংশোধনও করা যায়। আর যে এই 10 বছর পড়ালেখা করে নাই, ঘোরাঘুরি এই সেই নানান কাজে সে জড়িত ছিল, সে যদি পাশ করে, এটা তো আল্লাহর মেহেরবানি। ফেল করলে কিছুই বলার নাই, কারণ তো সে পাশ করার লোক না। তো যারা নেক আমল করবে, ভালো হয়ে চলবে, আল্লাহ রাসূলের ফরমাবরদার থাকবে, এমন হবে না যে দুনিয়াতে তারা কষ্টে কষ্টে থাকবে, মুসিবত আর মুসিবত, দুঃখ আর দুঃখ, এরকম না। বরং আল্লাহ পাক বলেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা আমার বন্ধু, আমার হয়ে চলবে, তাদের জন্য দুনিয়া এবং আখিরাত উভয় জাহানেই সুসংবাদ। বুশরা মানে সুসংবাদ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার বন্ধু, আমার সাথে বন্ধুত্বতা করেছে, সুসম্পর্ক কায়েম করেছে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। আশ্চর্য বিষয়। এজন্য যুগ যুগ ধরে দেখা গিয়েছে রাজা বাদশারা, বড় বড় আল্লাহ ওয়ালারা রাজা বাদশাদের কেউ ভয় করতেন না। তাদেরকে আমার ভয় করার কি আছে? কিশোরগঞ্জের যে ইমাম সাহেব হুজুর ছিলেন, অনেকে আমরা ওনাকে চিনি, হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির খলিফা। তো নতুন ডিসি আসছে তাদের জেলায়। তো উনি পুরা কিশোরগঞ্জ ব্যাপী সম্মানিত মানুষ, ইমাম সাহেব হুজুর। ডিসি সাহেব খবর পাঠাইছেন যে হুজুরকে বলবেন আমার অফিসে আসতে। লোকজন গিয়ে বলল যে ডিসি সাহেব আপনাকে স্মরণ করছেন। বাহ্যিক দৃষ্টিতে দুনিয়ার হাইসিয়তে ডিসি সে সম্মানিত, কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে তো উনি একজন আলেম। ইসলামের দৃষ্টিকোণ থেকে তো তিনি বড়। পরে উনি ডিসি সাহেবের লোকজনকে বলছেন যে ডিসি সাহেবের কাছে তো আমার কোনো দরকার নাই, আমি কেন তার কাছে যাব? তার কোনো দরকার হলে সে আসবে। আপ বলে দিতেন। দুনিয়াদারদের পা চাটতেন না আল্লাহওয়ালারা, এখনো চাটেন না। কোনো পরোয়া করেন না তাদের রক্তচক্ষুকে। বাকি দিনই জরুরত তাদের কাছে পেশ করেন। অতীত করা হতো, এখনো করেন। দিনই জরুরত, যে ভাই দিনের এই জরুরত আমরা সকলেই মিলে পুরা করি। এটা নবীজিও এরকম বলতেন। কিন্তু কোন হক্কানি আলেম, আল্লাহওয়ালা আলেম নিজের জন্য চাইবেন না, কখনো না। নিজের জন্য তিনি চাইবেন না। তো আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহ পাকের ওলি, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোন কাউকে তারা ভয় করবে না, ওয়া লা হুম ইয়াহজানুন, এবং যে কোনো বিপদ মুসিবত হোক না কেন, যত বড় কিছু হোক না কেন, তারা চিন্তিত হয় না, অস্থির হয় না, পেরেশান হয় না, পাগল হয়ে যায় না। কারণ অন্য হাদিসে পাকের মধ্যে নবীজি বলেছেন যে মানিত্তাকাল্লাহা আশা কবিয়ান, যে আল্লাহকে ভয় করে তার অন্তর থেকে সমস্ত ভয় দূর হয়ে যায়। যে আল্লাহকে ভয় করে তার অন্তরে আর কোনো ভয় থাকে না, কোনো মাখলুকের ভয় থাকে না। তো মানিত্তাকাল্লাহা আশা কবিয়ান, সে যে বসবাস করে এক দাপুটি জিন্দিগি আল্লাহ পাক তাকে দান করেন। আশা কবিয়ান, রাজা বাদশাদের চেয়েও তার দাপট বড়,
কারণ রাজা বাদশাদের শক্তি মাখলুকি শক্তি, আর এক আল্লাহ ওয়ালার শক্তি, আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া শক্তি। সারা আমিনান ফি বিলাদি, পৃথিবীর যেখানে ওই আল্লাহ ওয়ালা মুত্তাকি ব্যক্তি বসবাস করুক না কেন, আল্লাহ পাকই তাকে নিরাপত্তা দিতে থাকেন। তো এই জন্য লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ভয় নাই এবং কোনো টেনশনও নাই। আবার অনেকে হয়তো ভয় পেতেও পারেন যে আমরা সাধারণ মানুষ, আর কেমনে ওলি আল্লাহ হমো। ওলি আল্লাহ হওয়ার জন্য দাওরা হাদিস পড়া শর্ত না, হাফেজ হওয়া শর্ত না। 2 কাজ, এরপরে 3 কাজ করলে মানুষ ওলি হয়ে যায়। 2 কাজ, এরপরে 3 কাজ, 3 নম্বর কাজ। প্রথম যে 2 কাজ, এই 2 কাজের একটা হয়ে গেছে, 2 কাজের একটা আমাদের এমনি হয়ে গেছে। আরেক কাজ যেটা, এটারও 90% হয়ে গেছে। তার বাকি রইল কি? বাকি রইল আমাদের একটু ইচ্ছা, চেষ্টা। প্রথম যে কাজ আল্লাহ পাক বলেছেন যে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ওলি আল্লাহ কারা? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। তা আমরা তো ঈমান আনছি, প্রথম কাজ হয়ে গেছে আল্লাযীনা আমানু ওয়াকানু ইয়াত্তাকুন। দ্বিতীয় কাজ হলো যে তারা তাকওয়া অবলম্বন করবে। মুত্তাকি ফরহেজগার বান্দা থাকবে, কারো ক্ষতি করবে না, কারো বদনামি করবে না, কারো দোষ খুঁজবে না, হ্যাঁ, কারো কষ্টের কারণ হবে না। আল্লাহর হুকুম তারা পালন করে দিবে, আল্লাহর হক তারা আদায় করে দিবে, বান্দার হকও তারা আদায় করে দিবে। জুলুম করবে না, জুলুমের শিকার হবে না, এমন। তো প্রথম কি? ঈমান আনতে হবে। দ্বিতীয় হলো ওয়াকানু ইয়াত্তাকুন, তাকওয়া অবলম্বন করতে হবে। তো প্রথমটা তো হয়ে গেছে, দ্বিতীয়টারও 80 ভাগ হয়ে গেছে, 90 ভাগও হয়ে গেছে। আমরা যারা গুনাহ করি, কয়টা গুনাহ করি? আমরা শরাব খাই না, আমরা জিনা করি না, আমরা চুরি করি না, আমরা ডাকাতি করি না, আমরা সন্ত্রাসী করি না, আমরা আল্লাহ রাসূলকে নিয়ে কোনো কথা বলি না, আমরা মানুষকে গালিগালাজ করি না। সাধারণ মুসলমান নামাজও পড়ে না, কিন্তু কেবলার দিকে থুতু ফেলে না, কেবলার দিকে পা মেলে তাকায় না, আছে না এরকম? তো গুনাহ তো কোটি কোটি করিয়ে না, আল্লাহর জন্যই তো করি না। সেই আল্লাহকে পেতে হাতে গয়না 8-10টা গুনাহ যদি ছেড়ে দিতাম, তো আমরা আল্লাহর ওলি হয়ে যাইতাম, আল্লাহর ওলি হয়ে যেতাম। গুনাহ করিয়ে হয়তো 5-7টা 5-7 হাজার ছাইড়া দিছি। যেমন হয়তো কুদৃষ্টির অভ্যাস, গীবতের অভ্যাস, হ্যাঁ, কারো হয়তো নামাজ মাঝে মধ্যে ছুটে যায়, এরপরে এগুলোই তো কারো গান বাজনা শোনার অভ্যাস। গুনাহ বেশি আমরা করি না, এজন্য বলেছি যে 80% আগে হয়ে গেছে। তো ঈমান, এরপরে তাকওয়া, আর আরেকটা করতে হবে কুনু মা'আস সাদিকিন, যে এরকম আল্লাহ ওয়ালা, তার সোহবত, তার সাথে উঠা বসা, সম্পর্ক রাখা, দেখা সাক্ষাৎ করা। নামাজ যেমন দিন। আমার শায়েখ দামাত বারাকাতুহুম গত কয়েকদিন আগে কিশোরগঞ্জ এসেছেন, এসলাই জোড়। তো ওই জায়গায় হযরত দলিল প্রমাণ সহ এটা উল্লেখ করছেন যে নামাজ যেমন দিন, রোজা যেমন দিন, হজ যাকাত যেমন দিন, কোনো আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখাও দিন। কোনো আল্লাহ ওয়ালাকে দেখা, কোনো আল্লাহ ওয়ালার সাথে একটু বসা, পরামর্শ করে কাজ করা, এটাও দিন। সাহাবায়ে কেরাম যদি আল্লাহ রাসূলকে না দেখতেন তো পাগল হয়ে যাইতেন। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের আজাদকৃত গোলাম, এক কাজে কর্মে যাইতেন, আবার এক সুযোগে আইসা আল্লাহ রাসূলকে এক নজর দেখা আবার চলে যেতেন। আবার একটু পরে কাজ টাজ করতেন, এক সুযোগে আইসা নবীজির সাথে একটু দেখা, এক নজর দেখা আবার চলে যেতেন। একটা নেশা ছিল তাদের। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, 3 জিনিস আমার প্রিয়, তার মধ্যে একটা হলো আপনাকে দেখা, নবীজিকে দেখা, আপনার সামনে বসে থাকা। আরেক বর্ণনায়, এই বর্ণনা আসছে যে আপনার জন্য আমার মাল খরচ করা। তিনটারই বাস্তবায়ন তিনি করেছেন।
তো হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চেহারা ফ্যাকাশে, মানে খুব কষ্ট, ভারাক্রান্ত অন্তর নিয়ে এসে বসে রয়েছেন। খুব খারাপ, মনটা খুব খারাপ। তো মন খারাপ হলে নবীজি বুঝতেন, খোঁজ খবর নিতেন। তো জিজ্ঞেস করলেন, সাওবান তোমার কি হলো? তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না দেখে তো আমি থাকতে পারি না। আপনার থেকে দূরে গেলে, দূরে সরে গেলে আমি পাগল হয়ে যাই, আমি অস্থির হয়ে যাই, আমি সহ্য করতে পারি না। এসে যখন আপনাকে এক নজর দেখি তা আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, চক্ষু শীতল হয়ে যায়। আশ্চর্য সাহাবাদের অবস্থা। উহুদের যুদ্ধে যে 70 জন সাহাবী শহীদ হলেন, আল্লাহ রাসূল নিজে আহত হলেন, রক্তাক্ত হলেন, এই খবর মদিনায় আসছে। মদিনা কান্নাকাটির রোল। কে কার বাবা মারা গেছে, কার স্বামী মারা গেছেন, এখনো তো খবর হয় নাই, কিন্তু ব্যাপক পরিমাণে শাহাদাত বরণ করেছেন এই খবর তো আসছে। তো সবাই ঘর থেকে বের হয়ে গেছেন খোঁজ খবর নেওয়ার জন্য। এক বৃদ্ধা মহিলা, সে পাগল পারা হয়ে গেল, ছুটতেছেন। তার কানে আওয়াজ আসছে যে নবীজি মারা গেছেন বা আহত হয়েছেন, এরকম খবর তার কানে আসছে। সে উহুদের দিকে ছুটতেছে আর ছুটতেছে। তো দেখলেন যে কয়েকজন সাহাবী আসতেছেন। তাদের কাছে ছুটে গিয়ে বললেন, বলো তো আমার নবীজি কেমন আছে? অথচ তার পিতা জিহাদে শরীক হয়েছেন, তার স্বামী শরীক হয়েছেন, তার ভাই শরীক হয়েছেন, তার সন্তান শরীক হয়েছেন। তাদের কাহারও খবর তিনি নিলেন না। নিলেন আমার নবীজি কেমন আছে, আমার নবীজির খবর তোমরা আমাকে একটু দাও। তো সাহাবা ইকরাম বললেন, তুমি শোনো নাই তোমার বাবা তো শহীদ হয়ে গেছেন। তো তিনি দোয়া পড়ছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং বলছেন যে শহীদ হয়েছে তো ভালো কথা, আল্লাহর দরবারে চলে গেছেন, ভালো অবস্থায় আছেন, আমার নবী কেমন আছে সেটা বলো। এরপরে আবার ছুটতেছেন, তাদের কাছে কোনো তথ্য পান নাই ভালো করে। আরেক কাফেলার সাথে সাক্ষাৎ, গিয়ে তাদের থেকে খোঁজ খবর নিতেছেন, নবীজি কেমন আছে বলো। যুদ্ধের ময়দান তো কোন অবস্থায় নবীজি আছেন সঠিক তথ্য দিতে পারেন নাই। তারা বললেন, তোমার ভাই তো শহীদ হয়ে গেছে। পিতা শহীদ হওয়ার পর ভাই শহীদ হওয়ার খবর তিনি পেলেন, কিন্তু এদিকে তিনি ভ্রুক্ষেপ করলেন না। শহীদ হয়েছে তো ভালো কথা, আল্লাহর দরবারে চলে গেছেন, আমার নবী কেমন আছে সেটা বলো। তাদের থেকেও ভালো খবর পান নাই। আবার ছুটতেছেন, আরেক কাফেলার সাথে দেখা। তারা তাদের কাছে ছুটে গিয়ে আবার বললেন, আমাকে একটু বলো আমার নবী কেমন আছে। তারা খবর দিলেন, তোমার তো স্বামী শহীদ হয়ে গেছে। এখানেও খবর পেলেন না। আবার ছুটতেছেন, ছুটতে ছুটতে আরেক কাফেলার সাথে দেখা, আমাকে একটু বলো আমার নবী কেমন আছে। তারা বলল, তোমার ছেলে তো শহীদ হয়ে গেছে। পিতা শহীদ হওয়ার খবর পাইলেন, স্বামী শহীদ হওয়ার খবর পেলেন, নিজের ভাই, নিজের ছেলে, কিন্তু তার ভিতরে এখনো সেই যন্ত্রণা, সেই ব্যথা, আমার নবীজি কেমন আছে। পরে কেউ বলল যে আমাদের পিছনের কাফেলাতেই নবীজি আছেন, আপনি সেখানে যান। ওই কাফেলার কাছাকাছি গিয়ে মহিলা যখন এক নজর নবীজিকে দেখলেন, দেখার সাথে সাথে তার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে গেল। এই ছিল সাহাবাদের আখলাক। তার যে পুরা পরিবার শেষ হয়ে গেল দিনের জন্য, সমস্ত কষ্ট তার দূর হয়ে গেল। সে নবীজিকে উদ্দেশ্য করে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এক নজর দেখার সাথে সাথে আমার সমস্ত দুঃখ কষ্ট অন্তর থেকে দূর হয়ে গেল, আমার কলিজা শীতল হয়ে গেল, আমার চক্ষু জুড়িয়ে গেল। তো এতটা তারা নবীজিকে ভালোবাসতেন। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ,
নবীজির সামনে বসা। নবীজি বললেন, সাওবান কি হলো তোমার? তো হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না দেখে আমি থাকতে পারি না, আমি পাগল হয়ে যাই, আমি অস্থির হয়ে যাই, কোনো কাজে কর্মে আমার মন বসে না। আপনাকে এক নজর দেখে গেলে আমার ইতমিনান হয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়। তো আমার চিন্তা হলো, দুনিয়াতে তো এসে আপনাকে দেখতে পারে সুযোগ আছে, মারা গেলে তো আপনি নবী হিসাবে আপনার অবস্থান অনেক উপরে চলে যাবে, আর আমি জান্নাতে যেতে পারবো কিনা সেটাও তো আমি জানি না, যেতে পারলেও আমি তো অনেক নিচে থাকবো, তো সেখানে আপনাকে কিভাবে দেখব? তখন আয়াতে কারিমা নাজিল হয়েছিল এই ঘটনার পর। তো যাই হোক, বলা উদ্দেশ্য হলো, সাহাবাদেরকে না দেখে, সাহাবারা নবীজিকে না দেখে অস্থির হয়ে যেতেন। তো হযরত বিভিন্নভাবে এটা প্রমাণ করেছেন যে কোনো আল্লাহ ওয়ালাকে দেখা এটাও দিন, তাদের সাথে একটু বসা এটাও দিন, তাদের সাথে পরামর্শ করে চলা এটাও দিন। আজ আমাদের মধ্যে যে বিভ্রান্তি দিন নিয়ে, ইসলাম নিয়ে, এই বিভ্রান্তি হলো আমরা নিজে নিজে ইসলাম বুঝার চেষ্টা করি, নিজের আকল দিয়ে ইসলাম বুঝার চেষ্টা করি। যে যে যার যেমন জ্ঞান, সে ওই জ্ঞান অনুযায়ী ইসলামকে বুঝার চেষ্টা করে। এই বিষয়ে কোরআন কি বলে, এই বিষয়ে হাদিস কি বলে, এই বিষয়ে সুন্নত কি, এই বিষয়ে আকাবের দিনের কি সিদ্ধান্ত, কি ফয়সালা, এটার পরোয়া কেউ করে না। নিজের মতকে প্রাধান্য দেওয়া এটাও কিয়ামতের একটি আলামত, নিজের মতকে প্রাধান্য দেওয়া। তো শুরুতেই আমি হাদিস শরীফ পাঠ করেছিলাম, আল বারাকাতু মা আকাবিরিকুম। নবীজি বলেছেন যে সমস্ত বরকত, কল্যাণ, সফলতা, দুনিয়া এবং আখেরাতের যত সফলতা, যত কল্যাণ, যত নিয়ামত, সব কিছু মা আকাবিরিকুম, তোমাদের আকাবিরদের সাথে, আকাবিরদের কথা মানার মধ্যে, তাদের বাতলানো রাস্তার উপরে চলার মধ্যে, তাদের দিক নির্দেশনা মোতাবেক জীবন গড়ার মধ্যে। আকাবির কারা? যারা দ্বীনের লাইনে বড়, তারাই আকাবির। যেমন আমাদের এই দেশে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই আকাবির ছিলেন, পীরজি হুজুর রহমতুল্লাহ আলাই, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই, তারা আকাবির ছিলেন। বর্তমানে যারা বড় বড় আলেম, তারা বর্তমান আকাবির। কিন্তু আমরা তো ওই কে ভাইরাল হলো, কে ভাইরাল হলো, কোন বক্তা ভাইরাল হলো, ওইটা নিয়ে আমরা পাগল হয়ে যাই। হঠাৎ বক্তা একটা বাইরে হয়, হাজার হাজার লক্ষ লক্ষ তার ভক্ত, সে ভাইরাল, সবাই তার ভক্ত হয়ে যায় মুহূর্তের মধ্যে। এখন সে কে, কোথা থেকে আসলো, তার কি পরিচয়, সে কি আলেম কিনা, সে কি মুসলমান কিনা, তার বাড়ি কোথায়, তার জন্মস্থান কোথায়, তার উদ্দেশ্য কি, তার মনে লুকানো কথাটা কি, মুখে তো একটা বলে, অন্তরে তো আরেকটা থাকতেও পারে। কিন্তু আমরা হুজুগে, তো সব হুজুগে, হুজুগে মুসলমান। দিন শিখতে হবে আকাবির দিনদের থেকে, সোহবতে থেকে থেকে। মোবাইলের সোহবতে থেকে দিন শিখলে মোবাইল মার্কার দিন অর্জন হবে, আর আল্লাহ ওয়ালাদের সোহবতে থেকে দিন শিখলে ওই তাকওয়ালা দিন আমাদের শিক্ষা হবে। আর দিন শিখার সুন্নত তরিকা এই সোহবতে থেকে দিন শিখা। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আকাবির দিনদের সাথে আমাদেরকে জড়িয়ে থেকে নিজের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করেন। এজন্য বাবা, আমাদের শারীরিক দেহের চিকিৎসার জন্য যেমন আমরা ডাক্তার নির্ধারণ করে রাখি, যারা মাশাআল্লাহ ধনী মানুষ, তারা অ্যাপোলোতে যায়, ল্যাবিডে যায়, স্কয়ারে যায়,
যারা গরিব মানুষ তারা আরো নিচের দিকে যায়। কিন্তু শারীরিক সুস্থতার জন্য ডাক্তারের সাথে আমাদের যোগাযোগ আছে, কিন্তু ভিতরে যে একটা দিল, অন্তরের সুস্থতার জন্য কোনো ডাক্তারের পরামর্শ আমরা নেই না। অন্তরেও তো রোগ আছে, ফি কুলুবিহিম মারাদুন, কোরআনে আছে এই কথা যে তাদের অন্তরে রোগ। আলা ইন্না ফিল জাসাদি লা মুজগা ইযা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু। নবীজি বলেছেন তোমাদের এই দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, যদি সেটা ভালো থাকে তোমাদের সব ভালো। আলা ওয়াহিয়াল কলব, সেটাই হচ্ছে অন্তর। তো অন্তরে তো রোগ হয়, অন্তরের রোগের প্রভাব জীবনের উপর প্রতিফলিত হয়। অন্তর রোগের প্রভাব, যার ভিতরে হিংসা, সে ওই সমস্ত কাজ করবে হিংসাত্মক, তার সিদ্ধান্ত থাকবে হিংসাত্মক সিদ্ধান্ত। যে কৃপণ, সে নিজের জন্য কৃপণ, অন্যের জন্য কৃপণ, খরচ করতে পারে না। যে কৃপণ সে নিজের জন্য খরচ করতে পারে না, অন্যের জন্য সে কি খরচ করবে? কষ্ট ক্লেশ করে টাকা পয়সা কামাইতে কামাইতে পরে রেখেই তো চলে যেতে হয়, সব জমিনের উপর রেখেই চলে যেতে হয়। তো লাভ হলো কি? না দুনিয়া পেলাম, না আখিরাত পেলাম। করিবুন মিনান নার, যারা কৃপণ তাদের ক্ষেত্রে নবীজি বলেছেন তারা জাহান্নামের নিকটবর্তী, বাঈদুন মিনাল জান্নাহ, জান্নাত থেকে দূরে। করিবুন, হ্যাঁ, বাঈদুন মিনান নাস, মানুষও তাদেরকে ভালো মনে করে না, যারা কৃপণ মানুষ। বাঈদুন মিনাল্লাহ, আল্লাহ পাকের নিকটও সে প্রিয় না। তো কৃপণ হইয়া লাভ কি? নিজের ক্ষতি নিজে করি। তো এটাও আত্মার একটা সমস্যা। অহংকার আত্মার একটা রোগ, হিংসা আত্মার একটা রোগ, ক্রোধ আত্মার একটা রোগ। ক্রোধ, এই ক্রোধ রাগ বেশি মারাত্মক, বেশি ক্ষতিকর, বেশি সমস্যা করে থাকে। কাজ করতে হয় ঠান্ডা মাথায়, মাথা গরম করে কোনো কাজ করা যায় না। যারা ইতিপূর্বে কাজ করেছেন সবাই ঠান্ডা মাথায় কাজ করছেন। উত্তেজিত হওয়া, উত্তেজিত করা, এটার মধ্যে দিন না, এটার মধ্যে সফলতা না। এক সাহাবী আল্লাহ রাসূলকে বললেন, আউসিনি ইয়া রাসূল আল্লাহ, হে রাসূল, হে আল্লাহ রাসূল, আমাকে একটু নসিহত করুন, আমাকে একটু নসিহত করুন, উপদেশ দেন। নবীজি বললেন যে লা তাগজব, রাগ করো না, মাথা গরম করো না, উত্তেজিত হইও না, শান্ত সৃষ্ট থাকবা। তো ফারাদ্দাদা মিরারান, সাহাবী এত সংক্ষিপ্ত নসিহত করলেন নবীজি। সাহাবী বললেন, ইয়া রাসূল আল্লাহ, আরেকটু নসিহত করেন, আমাকে আরেকটু কিছু মণিমুক্তা দান করেন। এত সংক্ষিপ্ত কথা। নবীজি আবারও বললেন লা তাগজব, রাগ করো না, আবারও বললেন লা তাগজব, রাগ করো না। এক নসিহত। তো এই এক নসিহত যদি আমরা মানতে পারি তাহলে পারিবারিক জিন্দেগিতেও আমরা সফল, আমার যে কর্মসংস্থান সেখানেও আমি সফল, আমার জীবনটা সফল, সার্থক হবে। আর এই উত্তেজনা, রাগারাগি, এটার দ্বারা সফলতা নাই। আর সাধারণত যারা রাগ করে নিজের বড়দের সাথে তো আর রাগ করে না। কোনো ওসির যদি রাগ বেশি থাকে সে দারোগার সাথে রাগ দেখাবে, পাবলিকের সাথে রাগ দেখাবে। টিউনের সামনে গেলে তার আর রাগ আছে? ওই সময় তো স্যার স্যার স্যার, ম্যাডাম ম্যাডাম ম্যাডাম। ডিসির সামনে গেলে তার কি অস্তিত্ব? ওই সময় তো সে চেয়ারও পায় না বসতে, স্যার 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 স্যার। রাগও স্বার্থ বুঝে। কারো রাগ বেশি, সে রাগ দেখায় রিক্সাওয়ালার সাথে, দিনমজুরের সাথে, দোকানদারের সাথে, তরকারিওয়ালার সাথে, ঘরের স্ত্রীর সাথে, সন্তানের সাথে, ছাত্রের সাথে, ছোট ভাইয়ের সাথে, মায়ের সাথে, বাপের সাথে সে রাগ দেখায়। এখন 2-3 গাড়ি র্যাব আসছে, আইসা কলার ধইরা দিছে কয়েক বাড়ি দিয়া, এখন টাইনা গাড়ির দিকে নিয়ে যাইতেছে। এখন সে উল্টা কলার ধরবে, র্যাবের কলার ধরবে, ধমক দিবে র্যাবকে, স্যার স্যার স্যার, আমার কি হয়েছে, আমার কি অপরাধ হয়েছে? তো রাগও কি বুঝে? স্বার্থ বুঝে। বুঝে গেল রাগ কন্ট্রোলের ক্ষমতা আমাদের আছে। আমার উপরের লোকদের সাথে আমার রাগ আসে না,
আসলে আমি কন্ট্রোল করতে পারি, আর নিচের ওয়ালাদের ক্ষেত্রে রাগ উঠে যায়, ব্যাপার কি? বুঝে গেল কন্ট্রোলিং আছে, কন্ট্রোলিং আছে আমাদের মধ্যে। রাগের কন্ট্রোলিং আল্লাহ পাক দিয়েছেন, এজন্যই খামোখা রাগ করলে এটার বিচার হবে, অযথা মাথা গরম করলে এটার বিচার হবে। অযথা মাথা গরম করা যাবে না। বিশেষ করে ছোট বাচ্চাদের সাথে ওদের মন নরম, ওদেরকে না ধমক দেওয়া, ওদেরকে শাস্তি না দেওয়া, ওদের সাথে কোমল আচরণ করা, কোমল আচরণ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে হযরত হাসান ছোট ছিলেন, চুমু খাইছেন। তো এক লোক সেখানে ছিল, সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার 10 সন্তান, কোনোদিন কোনো সন্তানকে আমি চুমু দেই নাই। তখন নবীজি বললেন যে মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে মানুষের প্রতি দয়া করে না তার প্রতিও দয়া করা হয় না। সহজ কথা। নবীজি ঘোড়া হইছেন, হযরত হাসান হুসাইন নবীজির পিঠের উপরে উঠছেন। হযরতে উমামা নবীজির বড় মেয়ের মেয়ে, নাতনি, হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে উমামা, ওই উমামাকে কোলে করে নবীজি নামাজ পড়েছেন। যখন সেজদায় যাইতেন, কোল থেকে রেখে আস্তে রেখে সেজদা করে, নফল নামাজ আর কি। আবার যখন দাঁড়াবেন তো ছোট বাবু না সাথে থাকতো, তো তাকে কোলে করে নিয়ে নবীজি নামাজ পড়েছেন। একদিন মসজিদে মিম্বারে বসা খুতবা দিতেছেন, তো দেখলেন যে হাসান হোসাইন আসতেছে নতুন কাপড় পরে। তো দোনোজনই ছোট ছিল, দোনো ভাই ছোট ছিল, নতুন কাপড় পরছে, তো এখন ওই কাপড়ের মধ্যে জড়াইয়া পড়ে যায় বারবার। একটু তাড়াতাড়ি আসতেছে, নানার কাছে আসবে, তো হয়তো তাড়াহুড়া করার কারণে আবার ছোট, আবার নতুন কাপড় পরছে, বারবার পড়ে যায়। এটা নবীজি দেখে তিনি এই মিম্বর থেকে ছুটে গিয়ে তাদেরকে কোলে নিয়ে মিম্বরে এসে বসেছেন। তো ছোটদের সাথে নবীজির কত কোমল আচরণ ছিল। অনেক সময় আম্মা জানরা কোনো কারণে একটু যদি রাগারাগিও হইতো ঘরের মধ্যে, নবীজি শান্ত, একবারে শান্ত। তো হজম করার এই যোগ্যতা আমাদের আসতে হবে। হজম করার যোগ্যতা না আসলে বুঝতে হবে কোনো যোগ্যতায় আমরা হাসিল করতে পারি নাই। ধৈর্য অনেক বড় বিষয়, অনেক বড় বিষয়। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, এমনিই তো বলেন নাই আল্লাহ পাক, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ পাক। নিশ্চয় আল্লাহ পাক মানে কি? আল্লাহ পাকের সমস্ত সাহায্য, সমস্ত মদদ, সমস্ত ওয়াদা, আল্লাহ পাকের মহব্বত, ভালোবাসা, সান্নিধ্য, সব কিছু ধৈর্যশীলদের সাথে। অর্থাৎ যারা ধৈর্য ধরবে তারা সব কিছু হাসিল করতে পারবে। ধৈর্য ধরতে হবে, মাথা গরম করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করেন। হ্যাঁ, সমস্ত নবীদের ধৈর্য কি পরিমাণ যে ছিল, সুবহানাল্লাহ, কি পরিমাণ ধৈর্য তারা ধরতেন। পাথর মারতে মারতে হযরত নূহ আলাইহিস সালাম পাথরের নিচে পড়ে যাইতেন। নবীজি রক্তাক্ত হয়েছেন কতবার, কিন্তু ধৈর্য হারাতো হন নাই। 13 বছর মদিনা মাদানী জিন্দিগি, মক্কি জিন্দিগিতে কত ধৈর্য ধরেছেন। মুসলমান হলো কয়জন? প্রায় 3 বছর তো পাহাড়ের উপত্যকা কাটাইছেন। মদিনাবাসী বয়কট করছে মুসলমানদের সাথে, কথা বলবে না, মুসলমানদের থেকে কিছু কিনবে না, তাদের কাছে কোনো কিছু বিক্রি করবে না, এরপরে বিয়ে শাদী করবে না, লেনদেন করবে না, তার দিকে তাকাবে না, বয়কট করছে কাফেররা মুসলমানদের সাথে। তখন নবীজি কি করবেন মক্কা থেকে? পরে এই শেয়াবে আবি তালেব, উনার চাচা আবু তালেবের পাহাড়ের যে ঢাল উপত্যকা, এখানে এসে নবীজি প্রায় 3 বছর কাটিয়ে দিয়েছেন। খাদ্যের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, থাকার ব্যবস্থা নাই, ঘুমের ব্যবস্থা নাই, রোদ, আরবের কি রোদ, রোদের সময় রোদ, শীতের সময় শীত। মাঝে মধ্যে গোপনে রাতের গভীরে
হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু খাদ্য পাঠাইতেন গভীর রাত্রে, কিন্তু কাফেররা পাহারা দিত যেন কেউ খাদ্য পাঠাইতে না পারে, পাহারা দিত। যদি তাদের হাতে ধরা পড়তো তারা সেগুলো নিয়ে যেত। তো কত কষ্টের জিন্দেগি যাপন করেছেন, কিন্তু ধৈর্য হারাতে হন নাই, ধৈর্য ধরেছেন, কঠিন ধৈর্য ধরেছেন। সেই ধৈর্যেরই ফল আজ সারা পৃথিবীতে ইসলাম। এমনও বর্ণনা পাওয়া যায় যে নবীজির জামানায় আমাদের এই দেশে ইসলাম আসছে। একটা মসজিদ হয়েছে নবীজির জামানায়। নবীজির জামানায় এই ভারতবর্ষের এক রাজা ইসলাম ধর্ম গ্রহণ করে নবীজির সাথে সাক্ষাৎ করতে গেছেন। পরে ফিরার পথে মালদ্বীপের এদিকে তিনি মারা যান, হিন্দু রাজা। তো ওই সময় ইসলাম এদেশে আসছে। তো সাফ কথা হলো আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, চরম ধৈর্য, অনেক বেশি ধৈর্যশীল হইতে হবে। যার ধৈর্য বেশি তার সফলতা বেশি, যার ধৈর্য বেশি তার সফলতা বেশি, তার কামিয়াবি বেশি। কোনোভাবেই মাথা গরম করা যাবে না। জিন্দেগি এমন গড়তে হবে, মনে করুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কেউ আপনাকে থুতু মারল, সে থুতু মেরে তার জিদ ঠান্ডা হলো, সে এখন শান্ত। এখন হয়তো আপনি কি করেন সেটা দেখবে। আপনি যদি থুতু মারেন, থাপ্পড় মারেন, তাহলে উত্তেজনা বাড়লো, গ্যাঞ্জাম বাড়লো। আপনি তার দিকে তাকাইয়া একটি মুচকি হাসি দিয়া সমস্যা এখানে সমাধান করে চলে আসলেন, শেষ। আল্লাহর কাছে আপনি বিনিময় পেয়ে গেলেন। ভেজাল বাড়াইয়া তো লাভ নাই। কেউ গালি দিল, বস দিল, গালের বিনিময় তো গালি হয় না, গালের বিনিময় দয়া। কুকুরে কামড় দিলে তো আমরা কুকুরকে কামড়াইতে যাই না, কেউ না। তো এটা এরকমই কিছু, কেউ আমাকে গালি দিল, কেউ আমার সমালোচনা করলো, কেউ থুতু মারলো, যে যাই করুক আমার পক্ষ থেকে সে নিরাপদ। এই হবে একজন মুমিনের আচরণ। আল মুমিনু মান আমিনাহুন নাসু আলা দিমা ইহিম ওয়া আমওয়ালিহিম। নবীজি বলেছেন, মুমিন ওই ব্যক্তি যার ক্ষেত্রে, যার ব্যাপারে সমাজের মানুষ এটা সাক্ষ্য দিবে যে এই লোকের কাছে আমাদের জানও নিরাপদ, মালও নিরাপদ, সেই হচ্ছে মুমিন। এখন আপনার ব্যাপারে মানুষ 10 টাকারও বিশ্বাস নাই, যে এর কাছে 10 টাকা দিলেও খেয়ে ফেলবো, আপনি কত নাম্বারের মুমিন? 10 টাকারও বিশ্বাস যার ব্যাপারে নাই, সে কোন নাম্বারের মুমিন? সিরিয়ালে সে কত পিছনে। ইযা হাকা ফি নাফসিকা শাইয়ুন ফাদাহু। ঈমানের আলামত হিসাবে নবীজি বলেছেন যে মানে গুনাহ কি, গুনাহ কি, এটা গুনার ব্যাপারে, ঈমানের ব্যাপারে বলেছেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। যদি খারাপ কাজ, গুনাহের কাজ তোমাকে কষ্ট দেয়, যে হায়রে গুনার কাজটা হয়ে গেল, পাপ কাজটা হয়ে গেল, আর নেক কাজ হলে যদি তোমাকে আনন্দ দেয়, তো ফা আনতা মুমিন, তুমি মুমিন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করেন। খুব ধৈর্য ধরতে হবে, খুব ধৈর্য। সিররি সাকতি এক বড় বুজুর্গ ছিলেন, আপনারা শুনেছেন এই ওয়াকিয়া। তিনি সফরে যাচ্ছেন, তো ক্লান্ত হয়ে গাছের নিচে আশ্রয় নিলেন, একটু বিশ্রাম করবেন। তো বুজুর্গদের কারামত, কারামাতুল আউলিয়াই হাক্কুন, বুজুর্গদের কারামত এটা সত্য। গাছ তার সাথে কথা বলতেছেন, আল্লাহ চাইলে কি না হয়। গাছ বলতেছেন, হে সিররি সাকতি, তুমি কি আমার মতো হতে পারো না? হযরতে সিররি সাকতি বললেন, ভাই তুমি হইলা গাছ, আমি হইলাম মানুষ, আমি আবার তোমার মতো কেমনে হব? তখন গাছ জবাব দিল যে দেখো, আমার মতো হওয়ার উদ্দেশ্য হলো, মানুষ আমার দিকে পাথর মারে, ঢিল ছুঁড়ে মারে, বিনিময় আমি ফুল দেই, ফল দেই। গাছে কোনোদিন কাউরে পাথর মারছে? গাছ তো ছায়া দেয়, গাছ অক্সিজেন দেয়, গাছের এই শিকড়
ছাল, ফলমূল, ওষুধ, গাছের মধ্যে উপকার আর উপকার, ক্ষতি কিছু নাই। তো গাছ বলল যে মানুষ আমাকে ঢিল মারে, পাথর মারে, ঢিল মারে, আমি বিনিময়ে ঢিল মারি না, পাথর মারি না, আমি বিনিময়ে ফল দেই, ফল ছড়ে মারি, ফুল দেই। তো মানুষ তোমাকে কষ্টকর কথা বলবে, তোমাকে আঘাত দিয়ে কথা বলবে, তোমাকে গালিগালাজ করবে, ব্যথা দিবে, বিনিময়ে তুমি ভালোবাসা দিবা, ফুল দিবা, দুঃখ কষ্ট দিবা না। যে মহিলা কাঁটা দিত নবীজির রাস্তায়, তো সেই মহিলা অসুস্থ হওয়ার পর কেউ তো আসলো না তার সাহায্য করার জন্য, নবীজিয়ে গেলেন তার সাহায্য করার জন্য, তার চিকিৎসার জন্য নবীজি আগে গেছেন। এই তো নববী আদর্শ, নবীজির আদর্শ। আপন চাচা, কলিজার টুকরা চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা তো করছে, চোখ বের করে ফেলছে, কান কেটে ফেলছে, ঠোঁট কেটে ফেলছে, নাক কেটে ফেলছে। এই বিকৃত করার নিষেধ, এটা আন্তর্জাতিক আইন। কলিজা হিনা কেটে কলিজা বের করে ওটাকে টুকরা টুকরা করছে। তো নবীজি তার এই চাচার খুনি হযরতে ওয়াহাশিকেও তো মাফ করে দিলেন, মেয়ের খুনিকে মাফ করে দিলেন। মক্কায় কত জুলুম অবিচার করেছিল কাফেররা, সকলকে হাসি মুখে মাফ করে দিছে। তালেবান সরকার এসে কি না করতে পারত, কিন্তু তালেবান সরকার ক্ষমতা বসে সকলকে মাফ করে দিছে। সেই নবী আদর্শ তারা বাস্তবায়ন করছে যে সকলকে মাফ, তোমরা যারা বিদেশে চলে গেছো আমাদের ভয়, চলে আসো নিজের দেশে, কাহার উপরে কোনো শাস্তি প্রয়োগ করা হবে না। অথচ তাদের কারণেই তো তারা ক্ষমতাচ্যুত হয়েছিল, আর তারাই তো আমেরিকার সৈন্যদেরকে সহযোগিতা করেছিল, কিন্তু হাসি মুখে মাফ করে দিছে। সকলের জন্য ক্ষমা, আম ক্ষমা। তো আমরা এই ক্ষমার গুণ অর্জন করব, ক্ষমার গুণ অর্জন করব, ধৈর্যশীল হব, আর আকাবিরদের সাথে থাকব। দ্বীনের বড় যারা, তারা কি বলে, তাদের কি সিদ্ধান্ত, সে মোতাবেক চলবো। ভাইরাল হওয়াদের পিছে ঘুরবো না, জীবন শেষ হয়ে যাবে। মোবাইল থেকে দিন না শিখি, নেট থেকে দিন না শিখি, আলেমদের থেকে দিন শিখি। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ পাক বলে দিয়েছেন, যদি তুমি কোনো বিষয় না জেনে থাকো দিন সম্পর্কে, তাহলে যারা হক্কানি আলেম, আহলা যিকরি, হক্কানি আলেম, সরাসরি তাদেরকে জিজ্ঞাসা করো। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কোনো বিষয় না জানলে আলেমদের থেকে জেনে নাও। গুগলে সার্চ করে জানার কথা নবীজি বলেন নাই। এখানে সঠিকটাও আসতে পারে, ভুলটাও আসতে পারে, ওটা মিশ্রিত। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে সহি বুঝ দান করেন, আমাদেরকে আকাবিরে দ্বীনের লাইনে যারা বড় তাদের সাথে মিলে মিশে জীবন কাটিয়ে দেওয়ার তৌফিক দান করেন।